সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। আজকে কিন্তু অনেক অনেক দিন পর আমরা একটা লাইভ ট্রেডিং সিজন আসলাম, মানে চলে আসলাম। সো লাইভ ট্রেডিং ভিডিও করব, আমরা লাইভ ট্রেডিং করব অ্যান্ড ট্রেডগুলো এক্সপ্লেন করব। এবং যদি লস হয়, লস হইলে লস, প্রফিট হইলে প্রফিট, ঠিক আছে? একদম লাইভ। আজকে আমরা কিছু ট্রেড প্লেস করছিলাম, এটা আমাদের আজকের এদিকে তাকানোর কোনো দরকার নাই। সো এটা আমরা হাইড করে ফেললাম। এখন আমরা ট্রেড প্লেস করব, লস হলে প্রফিট হলে আমাদের মার্কেট একটা সিলেকশন করা আছে, মার্কেটগুলোকে আমরা সরিয়ে দিব। তো আজকে কি বার? আজকে কিন্তু 11টা 34 বার। তো আজকে কিন্তু শনিবার। তো তো হাই পে আউট নেবো না, লো পে আউট নেবো না, মিডিয়াম। তো 90, দিস ইজ এ গুড মার্কেট। এই ওকে, তো মার্কেট আমরা হিট করবো। মার্কেট পিরিয়ড, ফার্স্ট অফ অল মার্কেট একটা ডাউন ট্রেড। ওকে, আমি জাস্ট দেখো, আমি ট্রেডগুলো নেই, দেন আমি এক্সপ্লেন করবো এখান থেকে। এখানে আমাদের একটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল একটা আছে, যেখান থেকে আমাদের স্ট্রংলি সেলার একটা কালার চেঞ্জ লেভেল। এটা হলো আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। দিস লেভেলে মোটামুটি টাচ আমাদের আছে। ওকে, ফেভার ছিল এটা। আর এখান থেকে কোনো একটা রাউন্ড নাম্বার আমাদের আছে, 80 রাউন্ড নাম্বার। দিস ইজ মোটামুটি এখানে কাজ করতেছে রাউন্ড নাম্বারটা, আর এখানে কাজ করতেছে না। সো এখান থেকে আমরা যদি যে মার্কেটে ট্রেড পাবো, ওই মার্কেটে ট্রেড নিয়ে অন্যথা আমরা অ্যাভয়েড করবো। আহ আমার একদম ফুল আপ ট্রেন্ড। এত রাত্রে, তার মধ্যে শনিবার, মার্কেটে কি থাকবে ভাই উপরওয়ালা জানে একমাত্র। তো এরকম সিচুয়েশনে কিন্তু কেউ ট্রেড প্লেস করবো না, এত রাত্রের সিচুয়েশনে। সো এখান থেকে আমি একটা ডাউন ট্রেড প্লেস করবো। এইখান থেকে আমি একটা ডাউন ট্রেড প্লেস করছি। এটা আচ্ছা, ওয়েট, এখান থেকে হ্যাঁ, মোটামুটি আমি কনফার্মেশন আছে এটা একটা উইন হয়ে যাবে। যদি লস হয়, মার্টিঙ্গেলের সাথে আমার একটা ট্রেড এখান থেকে নিব। এখানে কেন ট্রেড প্লেস করছি আমি তোমাকে জাস্ট দেখাই। দেখো, এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেট আছে। আমাদের কি জোনে আছে? মার্কেট কিন্তু আমাদের একটা সাইডওয়েজ জোনে আছে। সো দেখো, আমরা এখানে ট্রেড প্লেস করছি কেন? ডাউনের জন্য। দেখো, মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ জোনে আছে। একদম স্যাম্পল লজিক ভাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। তো মার্কেট সাইডওয়েজ আছে। সো এইখানে কিন্তু একটা প্রিভিয়াস আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল, যদি আমরা এই ক্যান্ডেলটা আমরা দেখি, তাহলে কি এই ক্যান্ডেলে কিন্তু ভালো, মানে ভালো একটা সেলার এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি নিছিল। তারপরের যদি দুইটা ক্যান্ডেল দেখো, তারপরের দুইটা ক্যান্ডেল মিলাও কিন্তু আমাদের একটা, মানে ক্যান্ডেলের উইককে ব্রেক করতে পারে না। ফার্স্ট কনফার্মেশন এটা। সেকেন্ড কনফার্মেশন দেখো, এই ক্যান্ডেল যদি আমাদের, এই ক্যান্ডেল যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করতে পারতো, তাহলে আমরা কোনো ট্রেড প্লেস করতাম না, তাহলে আমরা আপের ট্রেডে যাইতাম। বাট এই ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, আর এটা আমাদের একটা সাপ্লাই জোন। সেজন্য আমি একটা রেজিজন নিয়ে দিচ্ছি, আর দিস ট্রেড উইল বি শিওর শট। আর এই ট্রেডটাও কিন্তু আমাদের একদম 100% শিওর শট হয়ে গেছে। একদম লাইভ ট্রেডিং, লাইভ ট্রেড করতেছি, তোমরা জাস্ট দেখবা। সো এক নাম্বার ট্রেডই একদম একদম শিওর শট, নন এমটিজি শিওর শট। তো এখানে তুমি কি করবা? এখানে একটা দেখো, এখানে একটা স্যাম্পল আমাদের ফলস, মানে মাথার ভিতরে ঘুরতেছে মার্কেট আপ ট্রেন্ড, বাইরের প্রেশার। বাট বাইরের প্রেশার থেকে যদি আমরা এখান থেকে আপের ট্রেড ফাইন্ড করবো, তাকে তো এখানে দেখো, এখানে একটা রাউন্ড নাম্বার আছে, যে রাউন্ড নাম্বারটা একটা স্ট্রং রাউন্ড রাউন্ড নাম্বারের মতন কাজ করতেছে। আর সেই রাউন্ড নাম্বারটা হলো 540। এই রাউন্ড নাম্বারটা একটা স্ট্রং রাউন্ড নাম্বারের মতন কাজ করতেছে। দেখো, এই রাউন্ড নাম্বারটাকে কিন্তু ব্রেক করতে পারতেছে না আমাদের মার্কেট। সো আমরা একটু ঘুরি মার্কেটগুলোকে, দেন ট্রেড পাইলে আমরা ট্রেড এক্সিকিউট করব, অন্যথা আমরা মার্কেট থেকে লিভ নিব। হু হু হু। আচ্ছা, একটা ঠান্ডা লাগছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। দিচ্ছি দেখো, এখান থেকে মার্কেট কি সাপ্লাই করতেছে, ঠিক আছে? যে বলছিলাম কিন্তু আমি, এটা একটা সাপ্লাই লেভেল, স্ট্রং সাপ্লাই লেভেল, আর ওইখানে সেলার অনেক স্ট্রং। হুম হুম হুম। ওকে 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 ওকে। সো এই ক্যান্ডেলটা যদি আমাদের এই রাউন্ড নাম্বার 700-র উপরে থাকে, তাহলে আমরা একটা আপের ট্রেড। যদি আনবিহেভিয়ার ক্যান্ডেল হয়, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। যদি নর্মাল ক্যান্ডেল হয়, তাহলে আমরা ট্রেড প্লেস করবো। আর এখান থেকে আমরা অ্যাভয়েড করবো। কেন অ্যাভয়েড করবো? কারণ ক্যান্ডেলটার ভলিউম দেখো, মানে সরি, ক্যান্ডেলটার বিহেভিয়ার দেখো। ক্যান্ডেলটা কিন্তু একদিকে মুভ করতেছে, কোনো শেডো দিতেছে না। যদি উপরে যদি একটু শেডো খালি থাকে, তাহলে আমরা ওই শেডোটা কাভার করার জন্য মার্কেট আবার উপরে যাবে। সেজন্য আমরা একটা ট্রেড প্লেস করবো, অন্যথা অ্যাভয়েড করবো। না, এখান থেকে আমরা অ্যাভয়েড করব। বাট এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স ম্যাক্সিমাম % আছে। মানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আমি 82% দেবো। আমি 82% চান্স আছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো এটা গ্রিন ক্যান্ডেল হইতেছে। সো এখানে লজিকটা আমি এক্সপ্লেন করি। দেখো, মার্কেটে কিন্তু মার্কেট দেখো, একটা কি মার্কেট একটা
ডাউন ট্রেন্ডে ছিল, বাট ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট এখানে একটু কনসোলিডেশন করতেছিল, বাট মার্কেটের টার্গেট ছিল এই লেভেলকে কিন্তু মার্কেট টাচ করতে পারে না। মার্কেট যেহেতু এই লেভেলকে টাচ করতে পারে না, তার মানে মার্কেটের উপরে আমাদের রেজিস্ট্যান্স দুইটা, একটা হলো রাউন্ড নাম্বার যেটা স্ট্রং রাউন্ড নাম্বার, আর একটা হলো কালার চেঞ্জিং লেভেল। এইটা কিন্তু কালার চেঞ্জিং লেভেল ছিল। এই রাউন্ড এটাকেও কিন্তু মার্কেট আমাদের ব্রেক করে না, ব্রেক না করে মার্কেট কিন্তু তার মুভ ধরতেছে, মানে ওইখান থেকে মার্কেট তার আপের ডিসিশন নিতেছে। সেজন্য আমরা এখান থেকে একটা আপের ট্রেড নিতাম, বাট আমরা নেই নাই, আমাদের একটু কনফার্মেশনের দুর্বলতা ছিল। কেন নেই নাই দেখো, এখানে কিন্তু একটা গ্যাপ ডাউনের একটা লেভেল ছিল, সেই লেভেলটাকে আমাদের মার্কেট ব্রেক করতে পারে না, সরি ক্যান্ডেলটা ব্রেক করতে পারে না, সেজন্য কিন্তু আমরা এখানে আপের ট্রেড ফাইন্ড করি নাই, সেজন্য আমরা এখানে আপের ট্রেড নেই নাই। আমি ভালো মতো এক্সপ্লেন করতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা। আহ USD IDR market, so this market is situation, okay. মার্কেটের সিচুয়েশন হলো এইটা। যদি ট্রেড পাই অবভিয়াসলি এক্সিকিউশন করবো, অন্যথায় অ্যাভয়েড করবো। দিস পার্টিকুলার লেভেল আমি এখানে একটা আপের ট্রেড নিতে পারি যদি মার্জিন পাই। আমি এখানে একটা আপের ট্রেড প্লেস করছি, 1 মিনিটের পড়ছি কি ট্রেড, হ্যাঁ ট্রেডটা আমাদের 1 মিনিটের পড়ছে। আমি আশাবাদী আমাদের এখানে ট্রেডটা উইন হয়ে যাবে, যদি লস হয় মার্টিঙ্গেল নিবো আমরা। এখন এই ট্রেডটা উইন হওয়ার কারণটা কি, একদম স্যাম্পল লজিক, মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড, মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড। আমরা আবার বলতেছি মার্কেট একটা আপ ট্রেন্ড, আমি বারবার বলতেছি কথাগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো মার্কেট আপ ট্রেন্ড, আর এখানে একটা রাউন্ড নাম্বারের আমি কথা বলছিলাম একটু আগে, যে এই সরি রাউন্ড নাম্বারটা 540 রাউন্ড নাম্বারটা, এই যে রাউন্ড নাম্বারটাকে মার্কেট আমাদের ব্রেক করতে পারতেছিল না। মার্কেট এই লেভেলটাই এসে মানে এক প্রকার ফান, মানে মজা করতেছিল এই লেভেলটাই এসে মার্কেট। তো হুট করে কি হলো, মার্কেট কিন্তু অবভিয়াসলি আমাদের আপ ট্রেন্ড, দেন মার্কেট আমাদের কি করলো, ভালো একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে কিন্তু আমাদের একটা আপের মুভ ধরলো মার্কেট, এবং এই রাউন্ড নাম্বারটাকে ব্রেক করলো, সাথে সাথে সব হাই, এই ক্যান্ডেলের যতগুলো উইকের হাই ছিল সবগুলোকে কাভার করে ফেললো মার্কেট। তারপরে যেটা করলো মার্কেটের, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা ছিল, বাট এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল না এসে যারা এখানে আপে ট্রেড প্লেস করছিল তাদের এখানে লস দিয়ে দিল, আর আমি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পাই না, সেজন্য আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করছিলাম, আর আমাদের ট্রেডটা একদম শিওর শর্ট হয়েছে। আর যারা এই ক্যান্ডেল ট্রেড প্লেস করছিল তাদের এফডিজি উইন হয়েছে, একদম সিম্পল লজিক। একদম সিম্পল লজিক। যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এরকম ট্রেড প্লেস করতে পারবা ভাই। জাস্ট একটু মনোযোগ দিতে হবে তোমাদের, এখানটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, অন্যথা ভাই সম্ভব না। ট্রেডিং এ কনসেন্ট্রেশন রাখতে হবে ফুল টু ফুল, আর ধৈর্য ভাই, ধৈর্য তো মাস্ট বি রাখতে হবে, পেশেন্স তোমাকে রাখতেই হবে, পেশেন্স তোমাকে রাখতে হবে ব্রাদার। তো আমরা মার্কেট দেখতেছি ট্রেড প্লেস করতেছি এমন তোমরা করবা না, কারণ আমরা এক্সপার্ট হয়ে গেছি এখন মার্কেট দেখতে দেখতে। তোমরা কিন্তু এখন এক্সপার্ট হও নাই, তোমরা ফার্স্ট অফ অল মার্কেটে ফুল টু ফুল ড্রয়িং করবা, দেন ট্রেড প্লেস করবা। এখানে কি আমরা এখন সেলের পজিশন নিব না, এখন এমন আছে যে এই লেভেলটাকে ভেঙে ফেলতে পারে আমাদের মার্কেট, এমন এখানে আছে ভাই। মার্কেটে আমাদের মানে একটু বুদ্ধি খাটাইতে হবে, এখানে আমাদের মার্কেট কোন সিচুয়েশনে গিয়ে কি করতে পারে এটা আমাদের নিজের থেকে মানে আগে থেকে আমাদের জেনে রাখতে হবে। তো মার্কেট এখান থেকে সেম লেভেল থেকে কিন্তু আমাদের একটা পজিশন নিতেছে, জাস্ট আমরা মার্কেটের একটা বিহেভিয়ার দেখি। এখানে কিন্তু আমরা এই লেভেলটাই কিন্তু একটা ক্যান্ডেলটাই আমরা ডাউনের ট্রেড প্লেস করছিলাম, তো দেখি এইখানে কোনো পজিশনিং ট্রেড আমরা পাই কিনা, দেন আমরা এক্সপ্লেন করবো এটাও। হুম হুম হুম। আমি আচ্ছা এখান থেকে আমি একটা আপডেট নিলাম, এটা আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড। এটা লস হইলেও আমি ঠিক আছে, আমি লসের জন্য প্রস্তুত আছি। দেখো এটা আমাদের এখানে একটা লসও হইতে পারে, আমি বলি কেন লস হবে। মার্কেট কিন্তু এইখানটা ফলো করছে, ফলো করে আসতেছে, সো আমি এখানে ট্রেড প্লেস লস হইব, আমি তাও এখানে কেন আপের জন্য ট্রেড প্লেস করলাম। দেখো মার্কেট কিন্তু তার মানে হিস্টোরিগুলোকে বারবার রিপিট করে, ঠিক আছে। দেখো একটা যদি আমি আমার মনে করো একটা ছাদ, আমি যদি একটা ছাদকে যদি বারবার হিট করি তাহলে ছাদ কিন্তু একবার না একবার কিন্তু ছাদ ভেঙেই পড়বে। তো সেজন্য আমি এখানে একটা আপডেট নিচ্ছি, কারণ এখানে আমাদের মার্কেট এসে অনেকবার হিট করছে, সো আশা সো এইখানে মার্কেট এখানে ট্র্যাপ করতে পারে, সেজন্য আমি এখান থেকে একটা আপডেট প্লেস করছি। আর যদি লস হয় আমি অবভিয়াসলি এখানে একটা মার্টিঙ্গেলের সাথে যাবো, আর যদি প্রফিট হয় তাহলে তো প্রফিটই। এটা ভাইয়া ফুল টু ফুল এক্সপিরিয়েন্সের উপরে, এক্সপিরিয়েন্স প্লাস আমাদের প্রিভিয়াস নলেজ। আর যারা এখান থেকে ডাউনলোড ট্রেড নিয়েছিল তাদের তাদের একদম ডিপ ডিপ উইন হয়ে গেল। সো এখান থেকে আমি একটা মার্টিঙ্গেল ট্রেড নিয়ে নিই। আমি এখানে কিন্তু বলছিলাম লজিকটা বললাম, আমার লস হওয়ার লজিকটা বললাম, কারণ এটা একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল সেজন্য। আমার অ্যানালাইসিস অনুযায়ী এখন এই আমাদের যে এই লেভেলটা মানে এই যে আমাদের ছাদ, এটা কিন্তু আমাদের একটা কি রেজিস্ট্যান্স মানে ছাদ, সাপোর্ট মানে আমাদের কি ফ্লোর।
তো এখন কিন্তু এই ছাড়টাকে মার্কেট অবভিয়াসলি ভাঙার চেষ্টা করবে, সেজন্য আমি এখান থেকে মার্টিঙ্গেল সহ হাফের ট্রেড প্লেস করছি। উম, কারণ একটা ছাদ বারবার ভারী মানে বারবার হিট খাইতে খাইতে একটা ছাদ কিন্তু দুর্বল হয়ে যায়, তখন ওই ছাদটা কিন্তু আগের মতন স্ট্রং থাকে না। তো সেজন্য আমি এখানে হাফের ট্রেড প্লেস করছি। যদি এটা লস হয় আমরা পেয়ার চেঞ্জ করবো, অন্যথা আমাদের এখানে অ্যানালাইসিস ভুল হয়েছে, যা হবে তোমাদের সামনাসামনি একদম লাইভ হবে। ওকে, আরো 15 সেকেন্ডের মতন আছে অ্যারাউন্ড। লস হলেও সমস্যা নেই, প্রফিট হলেও সমস্যা নেই, So, আমরা আমাদের অ্যানালাইসিসের উপর ডিপেন্ডেবল থাকবো। মার্কেট যা মনে হয় তাই করুক, কোনো সমস্যা নেই। আর দিস ট্রেড উইল বি শিওর শট, আমরা আশা করি আমাদের এই ট্রেডটাও কি আশা করি যে প্রফিট হয়ে যাবে, হ্যাঁ। তো এই ট্রেডটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু আমাদের আমি অনেকটা কনফিডেন্সলি যে এইখান থেকে আমাদের এই লেভেলটাকে অতি শীঘ্রই মার্কেট ভাঙবে, নয়তো বা দেখো এখানে কিন্তু আবার একটা প্যাটার্ন হইতেছে, যে এই প্যাটার্নটা অনেকেই চিনবা, যে এম প্যাটার্ন। আচ্ছা, এটার কালারটা আমি একটু চেঞ্জ করি। দিস প্যাটার্ন ইজ এম প্যাটার্ন, অনেকেই চিনবা। এই প্যাটার্নটাও মার্কেট ফলো করতে পারে, যদি প্যাটার্নটাকে ব্রেক করে তাহলে এখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিতে পারি। ওকে, আজকে দুইটা লস করছি মাত্র। ওকে, ওকে, আমরা এখানে ড্র করি প্যাটার্নটা। আমরা প্যাটার্নটা ড্র করি এখানে। ওকে, ওকে, প্যাটার্ন আমরা ড্র করি এখান থেকে। আমরা যেটা বলছিলাম ওইটাই হইতেছে, মার্কেট এখান থেকে তার এটাকে ব্রেক করতেছে, যদি ব্রেক করতে সক্ষম হয় তাহলে তোমরা অবভিয়াসলি ট্রেড নিবো, অন্যথা অ্যাভয়েড। না, এইখান থেকে না রিক্সি হয়। হ্যাঁ, এখান থেকে না রিক্সি হয় ট্রেডটা, উইকগুলোকে ব্রেক করতে পারে না। আর দিস প্রিভিয়াস লেভেল ছিল এটা, এখান থেকে আমি একটা সরি, এখান থেকে আমি একটু এটা লেভেল নিয়ে নিই। ওকে, এখান থেকে আমি একটা লেভেল নিয়ে নিলাম, এটা আমাদের এম এর নিকলাইন প্যাটার্ন ড্রয়িং করে রাখলাম মার্কেট এখান থেকে। আর কিছু অপরচুনিটি দেখি আমরা এখানে। সো এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স অনেকটাই আছে, সো ক্যান্ডেলটা গ্রিন হবে আশাবাদী আমরা। কারণ এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে, এফএফএলসি প্যাটার্ন ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এটা প্যাটার্ন ফলো করতেছে আমাদের। আর এখানে কি এটা মার্কেট আপ ট্রেন্ড, আর কিন্তু আপ ট্রেন্ডে কিন্তু মার্কেট এফএফএলসি প্যাটার্নটা অনেক ভালো কাজ করে, সেটা তোমরা সবাই জানো আশা করি। এটা নিয়ে কিন্তু আমাদের কোর্স প্লাস আমাদের যে মানে আমাদের এই মেবি আমাদের এই ইউটিউব চ্যানেলেও আমাদের এই ভিডিওগুলো আছে। ওকে, তো দেখা যাক। এটা গ্রিন হবে, এটা গ্রিন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। গ্রিন হয়ে গেছে এটা, আর হবে হবে কি, এখানে কি প্যাটার্ন এম প্যাটার্ন, বাট ট্রেড নিয়ে আমরা না, সাপোর্টের কাছাকাছি চলে আসতে মার্কেট। দেখো এখান থেকে যদি আমরা একটা পোর্টফোলিও চেক করি মার্কেটের, পোর্টফোলিও মানে কি, অনেকে পোর্টফোলিও বোঝে না, প্রফিট লস। পোর্টফোলিওকে বলে প্রফিট অ্যান্ড লসের আমরা বলি, এটা ফরেক্সে বেশি ইউজ হয়, বাইনারিতে খুবই কম ইউজ হয় এটা। ওকে, লাস্ট সামথিং লাস্ট কিছু ট্রেড প্লাস করবো, দেন মার্কেট থেকে লিভ নিব আমরা। যেহেতু আজকে শনিবার, মার্কেটের সাথে ফাইট নিব না আমরা, মার্কেট আমাদের যাতে আমরা তা নিয়ে মার্কেট থেকে লিভ নিব আজকে। ওকে, ডিফারেন্ট অফ মার্কেট, মার্কেটের একদমই বাজে, মার্কেটের মুভ ভালো না এটার। 92% পে আউট দিতেছে আমাদের এই মার্কেটটা, দেখি এখানে কি চলতেছে আমাদের মার্কেটটায়। মার্কেটে যদি আমরা একটা কারেক্টিভ ওয়েব, সো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিব, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার প্রথমে চলে যায় ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে হবে ব্রাদার, ভালো লাগলে অবশ্যই লাইক দিতে হবে। আর যদি খারাপ লাগে তাও কমেন্টে বলে দিও যে ভিডিও থেকে কোনো নলেজ পাই নাই অথবা কোনো কিছু শিখতে পাই নাই। ওকে, আমি এখান থেকে একটা আপডেট টেট প্লেস করবো। না, এখান থেকে আপডেট টেট প্লেস করা রিক্সই হয়ে যায়। আচ্ছা, আমি এখান থেকে একটা আপডেট টেট প্লেস করলাম তাও, আর আমি জানি না এখানে কি হবে, বাট আশা করি প্রফিট হয়ে যাবে এখান থেকে, আমি আশাবাদী। এর লজিকটা এক্সপ্লেন করতেছি।
মার্কেট অবভিয়াসলি একটা আপট্রেন্ড। সেকেন্ড মার্কেট একটা প্যাটার্নে ছিল, এখানে মার্কেট একটা প্যাটার্নে ছিল, যে প্যাটার্নের নাম হলো FFLC প্যাটার্ন, দ্য ফুলফিল দ্য মার্কেট, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। সো এটা ছিল আমাদের স্ট্র্যাটেজি, মানে একটা ই। তো এইখান স্ট্র্যাটেজিটাকে কিন্তু মার্কেট ব্রেক করছে, এইখান থেকে কিন্তু ব্রেক করার পর সেলার কিন্তু এখানে আসা, মানে সেলিং প্রেশার আসার চেষ্টা করছে এখানে, বাট এখান থেকে কিন্তু আমাদের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতে পারছে। প্লাস মার্কেটও কিন্তু আমাদের একটা আপ ট্রেন্ডে মার্কেট ফলো করতেছে, সেজন্য আমরা একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করছি উইথ সেম ব্যালেন্স, সেম অ্যামাউন্ট। তো সেজন্য দেখি এখন কি হয়, যদি প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস, লস হইলে মার্টিঙ্গেল নিব আমরা অবশ্যই। আর যদি প্রফিট হইলো তো প্রফিটই। তো দেখা যায় কি হয়, লাস্ট থ্রি, টু অ্যান্ড দেন ওয়ান। ওকে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে ভাইয়া। লাস্ট ওয়ান্টেড, আর একটা ট্রেড নিব, লাস্ট ওয়ান্টেড। যা হইতেছে লাইভ সামনে তোমাদের, এখানে লোগো ছবির কোনো কিছু না, স্ক্রিপ্টেড ভিডিও না এটা কোনো, যা হইতেছে একদম র ভিডিও, র ফুটেজ। ওকে, সো আমি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, ট্রেডিং জগৎ থেকে অনেকদিন বাইরে ছিলাম। সো নিজেকে আবার মুভ অন করার চেষ্টা করতেছি সব কিছুর থেকে। দেন আগের মতন হয়ে গেলে দেন আমরা কন্টিনিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, দেন আগের মতন স্ট্র্যাটেজি নিয়ে আসবো আমরা, যে স্ট্র্যাটেজিগুলো খুবই কাজ করে, স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছো, ওই স্ট্র্যাটেজিগুলো আমরা নিয়ে আসবো আগের মতন। ওকে, সো এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট কিন্তু আশা করি এটাকে ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। মার্কেটের তো মুভ এখান থেকে ভালো না ভাই, মার্কেটে ট্রেড প্লেস না করা বেটার। লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ট্রেড আমরা প্লেস করবো, মার্কেট থেকে লিভ নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেটের সিচুয়েশন খুবই বাজে হয়ে যাইতেছে এখন। লাস্ট ওয়ান ট্রেড, মোটামুটি এখানে একটা সাপোর্ট লেভেল ধরা যায় এটাকে। এই ক্যান্ডেলটা যদি এটাকে এঙ্গেজ অফ করতে পারে তাহলে আমি এখান থেকে একটা আপডেট ফাইন্ড করতে পারবো, যদি না করে তাহলে ভাই কোনো অপশনে আসে না। লজিকটা এটা না, লজিক এখানে একটা সাপোর্ট লেভেল আছে, আর এইখানটায় কিন্তু প্রচুর পরিমাণ বায়ার আছে আমাদের। দেখো এখান থেকে কি বায়ারের প্রেসার আস্তে আস্তে বাড়তেছে, সেলারের প্রেসার আস্তে আস্তে কি কমতেছে। আর এটাকে যদি এখান থেকে এঙ্গেল করে, ফার্স্ট অফ অল এখান থেকে একটা আমাদের এত পরিমাণ বায়ার আছে, সেকেন্ড টাইম আমাদের যতটুকু সেলার ছিল ওই সেলারটাকে আমাদের বায়ার আমাদের এঙ্গেল করে ফেলতে, তার মানে এখানে অবভিয়াসলি বায়ার জিতে যাবে। বাট ওরকম হয় না, তো সেই জন্য আমাদের পেয়ার চেঞ্জ হইতেও পারে, আবার না হয় নাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতেছে ভাইয়া, এইসব থেকে একদম দূরে। গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট থেকে অবভিয়াসলি 10 হাত দূরে থাকতে হবে। এখানে মুভ ধরতে হবে আমাদের, মার্কেটের মুভগুলা ভালো মতো ধরতে হবে, যে মুভগুলো আমরা ফলো করতেছিলাম। এখানে মার্কেট একটা ছোটখাটো আপ ট্রেন্ড, মানে মেজর একটা আপ ট্রেন্ড আমাদের মার্কেটে আপের মুভে আছে এখন। সেই মুভটাকে আমাদের এখন ফলো করতে হবে, বাট ফলো করলেও মার্কেটের নেক্সট টার্গেট থাকবে আমাদের এই লেভেলটা। আমাদের এই নেক্সট টার্গেট হলো এই লেভেলটার থেকে আমাদের মার্কেটের গ্রোথ স্টার্ট করতে হবে। এখান থেকে যদি আমাদের একটা সেলিং এর প্রেশার আছে, 3 মিনিটের আমরা একটা আপের ট্রেড প্লেস করবো। আর 3 মিনিট আমাদের লাগবে না এখানে, 2 মিনিট এনাফ। সো আমি এখান থেকে 2 মিনিটের র্যাপিড প্লেস করছি, কেন দিস ট্রেড উইল বি, মার্কেটে কিন্তু ছোটখাটো এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা মার্কেট অবভিয়াসলি ফিল আপ করার চেষ্টা করবে। আর এখানে আমরা কোনো মার্টিঙ্গেল ট্রেড প্লেস করবো না, যদি উইন হইলে উইন, লস হইলে লস। সো এই ট্রেডে আমাদের লাস্ট ট্রেড, যদি প্রফিট হইলে প্রফিট, আর লস হইলে লস, আমরা মার্কেট থেকে লিভ নিব। সো এটাই আমাদের আজকে রুল ছিল, দেন প্রফিট টার্গেট আমাদের হিট করতে সমস্যা নেই। সেখান থেকে ট্রেড নেওয়ার লজিকটা কি ছিল, দেখো মার্কেট কিন্তু এখানে এতটুকু পরিমাণে আমাদের সেলার কিন্তু ছিল, তাই না, এতটুকু পরিমাণে সেলার ছিল, বাট মার্কেট কিন্তু মেজর একটা আপ ট্রেন্ড, মানে ছোটখাটো একটা আপ ট্রেন্ড ছিল আমাদের। আর এখান থেকে সেলার মানে অনেক চেষ্টা করতেছিল আসার, বাট পারতেছিল না, মানে সেলার অনেক চেষ্টা করতেছিল বাট পারতেছিল না। সেজন্য আমাদের বায়ার একটা মুভ চললো এখান থেকে, মানে বাইং আমাদের আস্তে আস্তে গ্রো করা স্টার্ট করতেছে, মানে বায়ার আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করতেছে যে আমরা এখন আপে যাব। আর এখান থেকে আর আমাদের ছোট্ট একটা গ্যাপ ছিল, আর এই গ্যাপটা মার্কেট ফুলফিল করবে, সেজন্য আমরা একটা আপের ট্রেড প্লেস করছি। মেবি এটা লস হয়ে যাবে, 2 মিনিট ট্রেড প্লেস করছি। হ্যাঁ, এটা আসলে লসই হয়ে যাবে বা এটা। তো দেখা যাক কি হয়, দেখা যাক। সো সো এটা আমরা লসে যাবে। সো
আজকের মতন ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া, আর যদি ভাই কোনো কিছু শিখতে পারো অথবা যদি আমার যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে বলতে পারো যে এটা আমার ভুল হয়েছে। তো অবশ্যই আমি নেক্সট ক্লাসে অথবা নেক্সট টপিকে আমি ওইটা সলিউশন অবশ্যই নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটার থেকে নলেজ পাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটা পেয়ে যাও। তো দেখি রেজাল্টটা কি হয়। দেখি এটার রেজাল্টটা কি হয়। এটার রেজাল্টটা কি হয় দেখি একটু। তো এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। আমি কিন্তু বলছিলাম 2 মিনিটের একটা ট্রেডের কথা, ঠিক আছে? আর এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। সো যদি নলেজ থাকে প্রফিট হবে, যদি নলেজ থাকে তোমার কাছে 100%, তাহলে অবভিয়াসলি প্রফিট হবে। যদি নলেজ থাকে, দেখো আমার ট্রেডটা কিন্তু আমি বলছিলাম আমি 2 মিনিটের ট্রেড প্লেস করবো, 2 মিনিটের ট্রেড প্লেস করলাম, দেন দেখো এখান থেকে আমাদের প্রফিট হয়ে গেছে। আমার টার্গেট ছিল এই লেভেলটা আসে, আর এই লেভেলেও কিন্তু আমাদের মার্কেটটা আসছে। সো এখন মার্কেট যেখানে মনে হয় সেখানে যাক, আমাদের ওটা দেখার বিষয় না। বাট আমাদের যা আমরা এখানে আমাদের গন্তব্য ছিল যে মার্কেটে আমাদের এতটুকু আসবে, বাট আমাদের বিশ্বাস ছিল এটা যেখান থেকে মার্কেট মুভ করবে। কারণ এখানে অনেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করছে, তাদের ভাই মার্কেট পক মেরে দিছে একদম একদম তাদের, কি বলবো। সো আমার প্রফিট হয়েছে ভাই এতটুকুই, মার্কেট থেকে লিভ নিবো। সো দেখলে তো যদি নলেজ থাকে মার্কেট তোমাকে লাস্ট মোমেন্ট আমি গিয়েও প্রফিট দিবা, যদি নলেজ না থাকে তাহলে ভাই পসিবলই না, ঠিক আছে? সো গুড বাই এভরিবডি। তো দেখা হবে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো বিষয়। সো গুড বাই।